আজকে এবছরের শেষ দিন, মানে 2025 সাল শেষ, কাল থেকে শুরু হবে 2026 সাল, নতুন বছরের শুরু। তো তোমরা সবার আগে বলো কে কে পিকনিক করছো আর নতুন বছরকে কে কে উইশ করবে 12টার পরে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভালো মন্দ মিশিয়েই না এই বছরটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো সকালবেলায় 5:30 নাগাদ ঘুম থেকে উঠে বর বেরিয়ে যাওয়ার পরে না আবার একটু শুয়ে পড়েছিলাম। এতটা ঠান্ডা লাগছিল আর এতটা ঠান্ডা দুদিন ধরে পড়েছে, তো একটু শুয়ে থেকে তারপরে ঘুম থেকে উঠে দেখো আমার গোপালকে একটু আদর করে মশারিটা আগে তুলে নিলাম। তো মশারিটা তুলে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম চলে যাব বাইরে উঠোন ঝাড় দিয়ে। খারাপ সময় না আসলে না বন্ধুরা, ওই আসল মানুষগুলো না চেনা যায় না, স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় না। বিশেষ করে নিজের কাছের মানুষগুলো যখন বিপদ আসে না, তারাই তখন সব থেকে দূরে চলে যায়। মানে মানুষ এতটা স্বার্থপর হয়, তারা বুঝতে পারে না যে এই খারাপ সময়টা আমাদেরও আসতে পারে, আমরাও এই খারাপ সময়টার মধ্যে দিয়ে যেতে পারি। কিন্তু খারাপ সময়টা আসলে মানুষ এতটা মানুষকে এড়িয়ে চলে। আর এই বছরটা না আমার সত্যিই খুব খারাপ কেটেছে। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো মন্দ নিয়েই তো জীবন, তাই না? খারাপ সময় পার করে একদিন ভালো সময় ঠিকই আসবে। খারাপ সময় আসার পরেই তারপরেই কিন্তু ভালো সময়টা আসে। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে সকালের কাজকর্মগুলো প্রায় শেষের দিকে। তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে যাব একদম স্নান করতে। স্নান সেরে একদম সকাল সকাল পুজোটা দিয়ে নেব। সকাল সকালই আমি পুজোটা দিয়ে নিই। সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেলে না খুব শান্তি লাগে। সকাল সকাল একটু ঠাকুরকে পুজো দিয়ে নিলে, আমি না খেয়েই পুজোটা যেহেতু দিই ওর জন্য সকাল সকালই পুজোটা দিয়ে দিই। তো একদম স্নান করে সিঁদুরটা পরেই সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে একদম পুজো সেরে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘর থেকে দেখো এই ঠান্ডায় না, শীতের মধ্যে এতটা ঠান্ডা লাগছিল। আর শীতের সকালে একটু চা না খেলে না হয় না। গরমকালে চা না খেলেও হয়, কিন্তু শীতের সকালে একটু গরম গরম সকালে আর সন্ধেবেলায় না একটু গরম চা লাগেই, তাই না? তো চা খেয়ে ছেলেকে দুধ খাইয়ে তারপরে চলে যাব আমার এই ছোট্ট কিউট উনুনটায় রান্না করতে। তো রান্না বান্না সেরে তারপরে চলে গেছিলাম ছেলেকে খাইয়ে স্নান করিয়ে। ছেলেকে বললাম চল একটু রোদ্দুরে গিয়ে বসি। ছাদে যেহেতু একটু রোদ পড়ে, তো ছাদে গিয়ে একটু বসলাম। জামা কাপড়গুলো সকালবেলায় আজকে না কাচতে পারিনি, এতটা ঠান্ডা লাগছিল। তো আমি ভাবলাম যে একটু বেলা হলে কাচবো। তো এখন সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গেছে, রোদ্দুরে ছাদে বসেই থাকবো। তো জামা কাপড়গুলো একবারে কেচে দিলাম। কেচে দিয়ে তারপরে আমি সকালবেলায় মাথাটা না আঁচড়াতে পারিনি কাজের মধ্যে। তো এখন রোদ্দুরে বসে থাকবো, মাথাটা হচ্ছে ভালো করে আঁচড়ে একটু রোদ্দুরে বসে বসে গায়ে একটু রোদ লাগাবো। তো দেখো গোলাপ ফুলটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু।